চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব তরমুজের খোসা। আমরা তরমুজ খেয়ে খোসাগুলো কিন্তু ফেলে দিই। আমার এই রেসিপিটা দেখলে আপনারা খোসাটা ফেলবেন না, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আজকে আমি চিংড়ি মাছ এবং রুই মাছ দিয়ে আর মশারির ডাল দিয়ে এই তরমুজের খোসাটা রান্না করে দেখাবো আপনাদেরকে। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এখানে আমি তরমুজের খোসাগুলা রেখে দিয়েছি ফ্রিজে। তরমুজ খাওয়ার পরে এখন আমি খোসাগুলা কেটে নিব। এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস, লবণ হলুদ মেখে রেখেছি। এখন ভেজে নিব তেলের মধ্যে রুই মাছগুলা। বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তরমুজের খোসাগুলা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজগুলা ভেজে নিব। আমি কিছু লবণ দিয়ে দিব। আপনারা দেখেন আমার প্রত্যেকটা রেসিপির মধ্যে পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু লবণটা দিয়ে দিই। প্রথমে পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজগুলো সফট হয়ে আসে, সেজন্য আমি লবণটা দিয়ে দিই। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে। আমি 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এখন আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব মিডিয়াম আছে, যাতে কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের। তো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। একদম লেবেল করে আমি 1 চা চামচ দিয়েছি। 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। আমার এই জিরা গুঁড়োর সাথে আমি রাঁধুনির যে মাংসের মশলাটা থাকে না, আমি ওই মশলাটা 250 গ্রাম জিরা গুঁড়োর সাথে 1 প্যাকেট মশলা আমি মিক্স করে রেখে দিয়েছি। তো আমি রান্নায় ব্যবহার করি আমি এই মশলাটা। তো এখন কতগুলি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব মিডিয়াম আছে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিব। দিয়ে দিলাম 1 কাপ পানি। মশলাগুলো কষিয়ে নিব ভালোভাবে। আমি ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আপনারা এভাবে তরমুজের খোসা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তরমুজের খোসা রান্না করার পর খেতে একদম জালি কুমড়ার মতো লাগে। জালি কুমড়া খেতে যেরকম লাগে এরকম। আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি তরমুজের খোসার সাথে। আমি একইভাবে দুইটাই কেটে নিয়েছি, দুইটা সবজি। তো এখন তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম, আলু আর তরমুজের খোসা। ভালোভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছু মশারির ডাল দিয়ে দিব। মশারির ডালগুলো আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এখন দিয়ে দিলাম, খুব সামান্য দিয়েছি, বেশি দিলে ডাল ডাল লাগবে, সেজন্য অল্প দিয়েছি। ডালগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আবারও ঢাকা দিয়ে দিব। এই তরমুজের খোসাগুলা রান্না করার সময় ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। আবারও কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিব আমি। দিয়ে ভালোভাবে আমি রান্নাটা করে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি মাছগুলা কিন্তু হালকা ভেজেছি, বেশি লাল লাল করি নাই। এই মাছগুলা কিন্তু রুই মাছ। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে এভাবে তরমুজের খোসা রান্না করে খেয়ে দেখতে পারেন। যদি রান্না করেন এভাবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সময় মতো চলে যাব। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য
অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।